তিনি যেমন বৈষ্ণবের প্রতি কৃপা করেন যুগে যুগে, বৈষ্ণবেও ভগবানের প্রতি এতই ভক্তি পরায়ণ হয়, ভগবান অন্তঃপ্রাণ হয় বৈষ্ণবের হৃদয়ে। ভগবান শাস্ত্রে বললেন, বৈষ্ণবের হৃদয়ে ভগবান সর্বদা কৃপা করে বিরাজ করে থাকেন। এই জগতে বৈষ্ণব হতে গেলে আমাদের প্রত্যেকের কিছু আচরণ বিধি প্রত্যেকের বাবা পালন করতে হয়। বলছে একজন ব্রাহ্মণের গুণ হলো 9টি গুণ। কয়টি গুণ মা? 9টি গুণ হলো ব্রাহ্মণের, আর তার চেয়ে বেশি গুণ হলো বৈষ্ণবের। বৈষ্ণব হতে গেলে পরে মহাপ্রভুর ভাষ্য মতে 26টি গুণ প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকা চাই। হরি বল। তাহলে বাবা বৈষ্ণবের গুণ কয়টি হবে? 26টি গুণ। তাহলে ব্রাহ্মণের চেয়েও বেশি গুণে গুণান্বিত হবে একজন বৈষ্ণব। বলছে বৈষ্ণব যদি পৃথিবীর ধরিত্রীর উপর দিয়ে হেঁটে যায়, ধরিত্রী মাতা কৃপা করে নিতাই গৌর হরি বল বলে আমার বক্ষ মাঝ দিয়ে একজন বৈষ্ণব কৃপা করে হেঁটে গিয়েছে। বলছে বৈষ্ণবের চরণ ধুলি যেইখানে পতিত হয় সেইখানি হয় মা এই জগতের সাধন ভজন ভূমি, সেই বৃন্দাবন ধাম। তাই বৈষ্ণব হওয়া বাবা জগতে বড্ড কঠিন। কিন্তু বলছে কেমন করে? বলছে যদি এমন ব্যক্তি জগতে হয় যিনি অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। শাস্ত্রে বলছে বাবা কি? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। আমাদের হরিনাম নিতে হবে অপরাধ শূন্য হয়ে, যেন হরিনাম করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ যেন মা গোবিন্দের চরণে যেন অপরাধ না হয়। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। আজকে দশম স্কন্ধের 89 নম্বর অধ্যায় পরম ধাম দর্শন। দশম স্কন্ধের 89 নম্বর অধ্যায় পরম ধাম দর্শন। কৃষ্ণ বিন্না নদীর তীরে কৃষ্ণ বিলটা গ্রাম, তথাপি বসতি হয় ব্রাহ্মণের ধাম। কৃষ্ণ বিন্না নদীর তীরে কৃষ্ণ বিলটা গ্রাম, তথায় বসতি হয় ব্রাহ্মণের ধাম। ব্রাহ্মণের ছিল নাহি পুত্র সন্তানিধি, গোবিন্দ চরণে তায় করিত প্রণতি, করিত প্রণতি, করিত প্রণতি। কৃষ্ণ বিন্না নদীর তীরে কৃষ্ণ বিলটা গ্রাম, সেইখানে এক ব্রাহ্মণের বসতি ছিল। ওই ব্রাহ্মণের জগতে কোনো সন্তান আদি ছিল না বলে রোজ গোবিন্দের কাছে প্রার্থনা করত, গোবিন্দ জগতে আমি যদি মারা যাই, জগতে কে বলে মুখাগ্নি করবে? জগতে সব আছে বটে আমার, কিন্তু জগতে পুত্র সন্তান নেই। গোবিন্দ কৃপা যদি করো মোরে, পুত্র সন্তান দাও। যেন এমন সন্তান হয় যেন কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ভক্তগত প্রাণ যেন হয়, সে সন্তান যদি তুমি আমায় কৃপা করে দাও। গোবিন্দের কাছে রোজ প্রার্থনা করত যে হে শ্রী গোবিন্দ, যদি মম প্রতি দয়া তুমি করো প্রভু, মম প্রতি দয়া যদি তুমি করো প্রভু,
আমায় এমন একটি পুত্র সন্তান দাও জগতে তেমন যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, যেন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি নিয়ে নিতাই গৌর হরি বল বলে এমন পুত্র সন্তান তুমি কৃপা করে আমায় দাও। নিতাই গৌর হরি বল। যেন গোবিন্দ কৃপা করলেন যেন ব্রাহ্মণের প্রতি, একদিন শুনে ব্রাহ্মণ পুত্রের জন্মতে, পুত্রের খবর শুনে দ্বিজ ব্রাহ্মণ আনন্দিত হয়ে তখন হরি ধ্বনি দেন। পুত্রের সংবাদ শুনে হঠাৎ একদিন শুনতে পান গর্ভে সন্তান এসেছে স্ত্রীর। গোবিন্দের চরণ প্রান্তে গিয়ে বলে, প্রভু এত যদি দয়া তোমার করবে প্রভু, এমন পুত্র সন্তান আমায় দাও যেন জগতে কৃষ্ণ ভক্ত সে হতে পারে। জগতে মা, এই জগতে প্রত্যেক পিতাই একটি পুত্র সন্তান চায়। প্রত্যেক মা যতই সন্তান কন্যা সন্তান থাকুক না কেন মা, একটি পুত্র সন্তান প্রত্যেকে আশা করে। বলছে কেন? বলছে মৃত্যুর পরে পিতা মাতাকে ভাগবতে 28টি নরকের কথা বর্ণনা করা আছে। কয়টি নরক মা? 28টি নরকের মধ্যে একটি নরকের নাম হলো পুত নামক নরক। বলছে এই পুত নামক নরক থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনি হলেন পুত্র। পুত্র পুত নামক নরক থেকে যিনি পিতা মাতাকে উদ্ধার করতে পারে বাবা, তিনি হচ্ছেন পুত্র। বলছে সারা জীবন যদি পিতা মাতা খারাপ কার্যও করে যায়, যদি কৃষ্ণ ভক্ত সন্তান শ্রাদ্ধ বাসরে বসে দুই হাত তুলে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলে, হে গোবিন্দ, আমার পিতা মাতা জ্ঞানে অজ্ঞানে যদি কোনো অপরাধ করে থাকে, হে প্রভু আমার পিতা মাতাকে তোমার শ্রীচরণে স্থান দাও। বলছে ওই বৈষ্ণব পুত্রের কারণে নিতাই গৌর হরি বল বলে পিতা মাতাকে চরণ প্রাপ্ত করে দেয়। নিতাই গৌর হরি বল। এই জন্য শাস্ত্র বললেন, বংশে যদি একজন বাবা সৎ পুত্র, আমরা আদর্শ লিপি বইতে পড়েছিলাম, সৎ পুত্র কুলের ভূষণ। যদি একটি মাত্র পুত্রও যদি হরিভক্ত পুত্র হয়, বলছে সপ্ত কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায় ওই একমাত্র হরিভক্ত পুত্রের কারণে। নিতাই গৌর হরি বল। আজ ব্রাহ্মণ পুত্র চাইছে, ব্রাহ্মণের পুত্র হলো বটে কিন্তু কৃষ্ণ ভক্ত নয়। ব্রাহ্মণের পুত্র ঠিকই হলো কিন্তু কৃষ্ণ ভক্ত নয়। বাবা আদর করে সেই পুত্রের নাম দিলেন, বিল্লতলে জন্ম নিয়েছেন বলে তাহার নাম দিলেন বিল্লমঙ্গল ঠাকুর। কি নাম দিল বাবা? বিল্লমঙ্গল ঠাকুর। হরি বল। বিল্লতলে, যদিও ডাক নাম ছিল তাহার শিহলন মিশ্র, তথাপি তাকে ঠাকুর আদর করে ডাকতেন বিল্লমঙ্গল। ক্রমে যখন বড় হলো বিল্লমঙ্গল, 5 বছর বয়স, বিল্লমঙ্গল ঠাকুর বাবার সাথে বেদপাঠ করতে বসে গোবিন্দকে কেমন করে পূজা দিতে হয় তাহা প্রতিদিন বাবার কাছ থেকে দেখে। প্রতিদিন একটু একটু করে বিল্লমঙ্গলের ভেতরে গোবিন্দের প্রতি ভক্তি জাগরিত হয়। বাবা কেমন করে তুলসী দেয় গোবিন্দের চরণে। হরি বল। কেমন করে বা তুলসী দিতে হয় গোবিন্দের চরণে, আমাদের কিন্তু প্রত্যেকের মা জানতে হবে। বলছে গাছের মধ্যে যেমন করে তুলসী পাতা ধরে গোবিন্দের চরণে তেমন রূপে তুলসী পত্র দিতে হয়। হরি বল। ভাগবত থেকে মা শিখতে হবে গোবিন্দের চরণে কেমন করে তুলসী দিতে হবে। বলছে গোবিন্দের চরণে তুলসীটা থাকবে, বুটা থাকবে ঊর্ধ্বমুখে। হরি বল।
বুটা বাবা কোন দিক থাকবে? এই যে বুটা থাকবে, এই বুটা থাকবে ঊর্ধ্বমুখে। দেখুন গাছের মধ্যে, তুলসী পাতার মধ্যে বুটা আমার নিচে থাকে না উপরে থাকে? হরি বল। গাছে বাবা নিচে থাকে না উপরে থাকে? হরি বল। বলছে গাছের মধ্যে যেমন করে তুলসী পত্র থাকে, দেখুন বুটাটা থাকে উপরের দিকে, নিচের দিকে নয়, উপরের দিকে। বলছে যেমন করে তুলসী পত্র থাকে গাছের মধ্যে আমার গোবিন্দের চরণে, তেমন করে তুলসী অর্পণ করতে হয়। পাশে বসে বিল্লমঙ্গল ঠাকুর পিতা কেমন করে গোবিন্দ চরণে তুলসী দেয়, এই তুলসী দেওয়া গোবিন্দ চরণে দেখে আর মনে মনে ভাবে যে প্রভু আমি যেন পিতার মতো কৃষ্ণ ভক্ত হতে পারি, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুল নিয়ে যেন আমার জীবন চালাতে পারে। পিতা মনে মনে খুশি হয়, প্রভু ছোট থেকে যেমন দেখেছিলাম কৃষ্ণ ভক্ত হবে না, কিন্তু এখন মনে হচ্ছে ওর ভেতরে কৃষ্ণ ভক্তি জাগরিত একটু একটু করে হচ্ছে। আজ বিল্লমঙ্গল ঠাকুর ক্রমেই বড় হচ্ছে, 10 বছর, 11 বছর, 12 বছর হল। পিতা উপনয়ন দিয়ে দিলেন। হরিবল। উপনয়ন ব্রাহ্মণের হয় বাবা 9 থেকে 12 বছরের মধ্যে, অর্থাৎ দাড়িগুক গজানোর আগেই উপনয়ন দিতে হয়, না হলে পরে প্রায়শ্চিত্ত করতে হয়। হরিবল। দীক্ষাও তেমন করে 12 বছরের আগে দীক্ষা নেওয়া অতি উত্তম। কত বছর মা? সন্তানকে 12 বছরের মধ্যে দীক্ষা বাবা দেওয়াতে হবে, এটা হচ্ছে অতি উত্তম। আর তারপরে যখন দাড়িগুপ উঠে যাবে, যখন সে পূর্ণাঙ্গ যুবক অবস্থা হয়ে যাবে, তখনও যদি দীক্ষা না নেয়, তখন কিন্তু এই দায় বাবার মার নিতে হবে মা। এই জন্য প্রত্যেক সন্তানের উচিত পিতামাতার কথা মতো চলে 12 বছরের মধ্যে যেন দীক্ষা প্রাপ্ত হতে পারে, অন্তত যেন তার কর্ণে কৃষ্ণ মন্ত্রটা দিয়ে যেন তার হাতের জল এবং কর্ণটাকে বাবা যেন শুদ্ধ করা হয়। আজ ক্রমে 12 বছর চলছে বিল্লমঙ্গল ঠাকুরের। ব্রাহ্মণের প্রতিদিন উচিত হলো মা 3 বেলা সন্ধ্যা করা। আর আমরা যারা গুরু মন্ত্র যারা পেয়েছি, হরিবল, আমরা যারা গুরু মন্ত্র পেয়েছি, দীক্ষা পেয়েছি, আমাদেরও উচিত প্রতিদিন কমপক্ষে 3 বার গুরু মন্ত্র জপ করা। কখন বাবা? প্রথম গুরু মন্ত্র, খেয়াল করবে, আজকে অনেক তত্ত্ব কথা জানতে পারবে। প্রথম গুরু মন্ত্র জপ হবে সূর্য উদয়ের সময়, ঠিক যখন সূর্য উদয় হবে। হরিবল। সূর্য লাল থাকা অবস্থায়। এটা বাবা কোন সময়? সূর্য যখন উদিত হবে, স্নান করে প্রথম সন্ধ্যা করতে হবে সেই সূর্য উদয়ের সময়। দ্বিতীয়, সূর্য যখন ঠিক মাথার উপর থাকে, তখন বাবা কয়টা বাজে? ঠিক 12টা। এই ঠিক 12টা থেকে 1টা পর্যন্ত সময় হলো আমার দ্বিতীয় গুরু মন্ত্র জপ করার উপযুক্ত সময়। খেয়াল থাকবে তোমার মায়েরা, খেয়াল রাখতে হবে কিন্তু। আর তৃতীয়, সন্ধ্যার উপযুক্ত সময় হলো, শাস্ত্রে ওই দিনও পড়লাম, বলছে সূর্য যখন অস্ত যাবে, লাল আভা ধারণ করবে পশ্চিম আকাশে, সেই সময় গুরু মন্ত্র জপ করতে বসতে হবে। যেই রাত্রির আকাশে তারা উদিত হবে, হরিবল, তখন গুরু মন্ত্র জপ করা শেষ হবে। আমার কথা কি মা বুঝতে পারছো সবাই? সূর্য লাল থাকা অবস্থায় গুরু মন্ত্র জপ শুরু হবে। গুরু মন্ত্র জপ করেই যেন রাত্রিকালীন আকাশে চন্দ্রের উদয় যদি নাও দেখি, যেন নক্ষত্র দর্শন যেন করতে পারি, এমন অবস্থায় এতটুকু সময় গুরু মন্ত্র জপ করতে হয়। তাহলে বাবা যদি 3 বেলা যদি কেউ নাও করতে পারো, কম পক্ষে যেন 2 বার তবে করতে হবে বাবা, সকাল এবং দুপুর, সকাল এবং সন্ধ্যা। হরিবল। দুপুরটা বাদ দিয়ে সন্ধ্যা। যদি তুমি 2 বেলা নাও করতে পারো, দিনান্তে যেন একবার তোমার গুরু মন্ত্র যেন জপ করা হয়। খেয়াল করবি বাবা। আর যদি দিনের শেষে একবারও যদি গুরু মন্ত্র তুমি জপ না করলে, ওই দিন তোমার গুরুদেব উপবাস কিন্তু রইল তোমার কাছ থেকে। হরিবল। আমার কথা কি সবাই বুঝতে পারছো বাবা?
যেন 3 বার করা হয়, না পারলে যেন 2 বার, আর যদি নাও পারা হয় অন্তত দিনে যেন 1 বার হলেও আমার গুরু মন্ত্র যেন জপ করা হয়। আর যদি গুরু মন্ত্র যদি 1 বারও সারা দিনের মধ্যে জপ যদি না করবা, তোমার আপন গুরুদেব সেদিন উপবাস রইল, এটার দায় তুমি কোনোদিন এড়াতে পারবে না। এই পাপের ভাগ, আমার বাড়িতে কেউ আসলো, আমি যদি কাউকে বাবা না খাইয়ে রাখি, এই পাপ বাবা কার হবে? ওই ব্যক্তির না যে গৃহস্থ ব্যক্তির? বলো তো বাবা, গৃহস্থের। গুরু যখন মন্ত্র দিয়েছে আমাকে, তখন সেদিন বাবা দায়িত্ব থেকে কার হয়ে গেল? আমার দায়িত্ব গুরু সেবা করা। সেদিন তুই গুরুর দায়িত্ব আর রইল না, সেদিন আমার দায়িত্ব হলো গুরুর সেবা করা। বলছে গুরুর সেবা কেমন করে করব? বাবা গুরুর সেবা বহুভাবে করা যায়। আমি যদি প্রতিদিন 108 বার গুরু মন্ত্র জপ করি এবং সেটা যদি হাতে জল নিয়ে গুরুদেবের উদ্দেশ্যে সমর্পণ করি, বলছে ওই পুণ্য ফল কিছুটা হলেও গুরুদেব প্রাপ্ত হবে। এই জন্য দীক্ষা গুরুর পরে আমি আমার শিষ্যদের বারবার বলে দিয়েছি, বাবা দিনের বেলা 1 বার হলেও যেন তোমরা গুরু মন্ত্র জপ করো, না হলে এই পাপের ভাগ আমি গুরুদেব আমাকে নিতে হবে। এই জন্য প্রত্যেকের উচিত যেন দিনান্তে 1 বার হলেও যেন গুরু মন্ত্র সকলেই জপ করে। আজ বিল্লমঙ্গল ঠাকুর প্রতিদিন বেদপাঠ অধ্যয়ন করে। ক্রমেই বিল্লমঙ্গল ঠাকুরের 12 বছর থেকে 18 বছর হলো। হরিবল। যুবক বয়স, হরিবল। খেয়াল করে শুনবে মা, প্রতিদিন বিল্লমঙ্গল ঠাকুর সেই কৃষ্ণ বিন্যা নদীর তীরে, নদীর পারে গিয়ে বসতো আর গোবিন্দের গুণগান করত। বাবা প্রতিদিন বিকাল হলে আমাদের প্রত্যেকের উচিত, হরিবল, আমরা কিন্তু তত্ত্ব কথা বাবা জানি না, প্রতিদিন বিকাল বেলা অথবা সকাল বেলা যে ঠান্ডা বাতাস হয়, এই সময় প্রত্যেক ব্যক্তির উচিত প্রাত ভ্রমণ অথবা সন্ধ্যাকালীন ভ্রমণ 1 বার হলো বাতাসের মধ্যে ভ্রমণ করা। কেন মা জানো? বলছে যদি কোনো ব্যক্তি এই মুক্ত বাতাসে ভ্রমণ করে, নিতাই গৌর হরিবল বলে, দেহের মধ্য থেকে বহু রোগের নাশ হয়। যদি সকালবেলা কোনো ব্যক্তি মুক্ত বাতাসে হাঁটা চলাফেরা করে, হরিবল। যদি কোনো ব্যক্তি যদি খালি বাতাসের মধ্যে ভোরবেলা হাঁটাচলা করে, বহু রোগের থেকে তার দেহ থেকে সে মুক্তি পাবে। যদি ওই সকালের বাতাস কোন সময় বাবা খেয়াল করে শুনতে হবে, বলছে সূর্য উদয়ের আগে যদি হয় ওই বাতাস অতি উত্তম। হরিবল। সূর্য উদয়ের আগে যে বাতাসটা যদি খালি সেই গায়ে বাতাসটা যদি তুমি লাগাতে পারো, বৃদ্ধ কি বালক সকলের জন্য সেই সকালের বাতাস অতি স্নিগ্ধ, অতি মনোরম, শরীরের জন্য উপকার, শাস্ত্রে বর্ণনা করা আছে। আর সন্ধ্যাকালীন যে বাতাস, এই বাতাসটা বাবা শরীরের জন্য খুব উপকার। ওই কৃষ্ণ বিন্যা নদীর তীরে বিল্লমঙ্গল ঠাকুর আমার নদীর তীরে গিয়ে বসে কৃষ্ণ মন্ত্র গান করত, কৃষ্ণ নাম গাইত। কিন্তু ঘটনা ঘটলো 18 বছর থেকে 20 বছরের মধ্যে। কেমন ঘটনা? বলছে যুবক বয়সে বিল্লমঙ্গল ঠাকুর ওই নদীর তীরে যখন বসেছিল, নদীর ওই পারে চিন্তামণি নামে এক বেশ্যা রমণী ওই নদীর তীরে তিনি প্রতিদিন ঘুরতেন। হরিবল। খেয়াল করে শুনবে মা, নদীর এই পারে বসতো কে বাবা? বিল্লমঙ্গল ঠাকুর। আর ওই পারে কে ছিল? চিন্তামণি। চিন্তামণি নামে সেই পতিতা নারী, এমন সুন্দর রূপ, জগতে কোন পুরুষ যদি একবার দেখে সহজেই বিমোহিত হয় সেই নারীর প্রতি। এমন নারী, ওই রূপ যে একবার দেখবে, যতই সে কৃষ্ণ ভক্ত হোক, যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে তার পতিত হবার সম্ভাবনা শতভাগ নিশ্চিত। আজ বিল্লমঙ্গল ঠাকুরের চোখ গেল সেই পতিতা নারীর প্রতি। বিল্লমঙ্গল ঠাকুর এই পারে বসে আছে, কৃষ্ণ নাম ভজন করছে।
কিন্তু যেই স্মরণ গেল সেই পতিতা নারীর প্রতি, হঠাৎ করে কৃষ্ণ নাম বাদ দিয়ে বলছে, এমন সুন্দর রমণী কোনদিন দেখি নাই ভাবে, এমন সুন্দর রমণী যেন ইন্দ্রপরী, এমন সুন্দর রমণী আমি যদি কিছুকাল সময় ব্যয় করতে পারতাম সেই রমণীর কাছে, তবে আমার জীবন ধন্য হয়ে যেত। বিল্বমঙ্গল ঠাকুর নদী পার হয়ে সেই পতিতা রমণীর সঙ্গে দেখা করার জন্য সে ছটফট করছে। নদীর ওই পার গিয়ে চিন্তামণি চিন্তামণি বলে ডাকছে যে চিন্তা, একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। হরি বল। খেয়াল করবে, আজকে ভাগবত থেকে অতীব শিক্ষণীয় তত্ত্ব কথা হৃদয়ে অঙ্গম করতে পারবে। হরি বল। ওইদিকে বিল্বমঙ্গল ঠাকুর ওই পারে গিয়ে চিন্তামণি বলে কাঁদছে। চিন্তামণি নাম শুনে দৌড়ে এসে দেখলো যুবক বয়স, ব্রাহ্মণের ছেলে, গায়ের রং ধবধবে সুন্দর, এক যুবক বয়স। বলছে, কি হেতু তুমি আমায় ডাকছ? বলছে, চিন্তা, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বলছে, তুমি ব্রাহ্মণের পুত্র, তোমার জন্ম উঁচু কুলে। হরি বল। তোমার জন্ম উঁচু কুলে, আমি জগতে এমন কুলে বাস করি যে পুরুষ একবার আমায় স্পর্শ করে তাকেও জগতে স্নান করে ঘরে যেতে হয়। হরি বল। আমি জগতে এমন কুলে জন্ম নিয়েছি, যে কুলে জন্ম নিয়েছি আমি, আমাকে স্পর্শ করলে লোকে স্নান করে ঘরে যেতে হয়। আর তুমি উঁচু কুলে হয়ে তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? বলছে, হ্যাঁ করব। কেন জানো? তোমার রূপে আমি মুগ্ধ হয়েছি রে। বলছে, তোমার তো জগতে আমার প্রতি মুগ্ধ হওয়ার নয়, এই জগতে সাধু করে যারা জন্ম নেয় তাদের গোবিন্দের চরণে নিতাই গৌর হরি বল। এই জগতে গোবিন্দের মুখমণ্ডলে আকর্ষণ হওয়ার প্রতি তোমার উচ্চ কুলে জন্ম, তুমি রাধারানীর মুখ দর্শন করে তাহার প্রতি আকৃষ্ট হবে। আর তুমি সেটা না হয়ে তুমি কিনা আমার মতো পতিতা নারীর প্রতি আকৃষ্ট হচ্ছ। ঠাকুর, তোমায় অনুরোধ করছি, তুমি আমার দিকে এসো না। আমার দিকে যে পুরুষ একবার আসে, শত জন্মের স্বীকৃতি নষ্ট হয়ে যায় রে। বলছে, আমার কাছে যে আসে, হরি বল, খেয়াল করে শুনবে বাবা। বলছে, ভগবতী দুর্গার পূজায় বেশ্যাদার মৃত্তিকা লাগে। মা প্রত্যেকে জানো কি? বলছে, কেন? বলছে, কেন লাগে? বলছে, একটি পুরুষ সারা জীবন পুণ্য যত সঞ্চয় করবে, ওই রমণীর কাছে গেলে পরে সমগ্র পুণ্য তাহাকে দিয়ে তাহার পাপটুকু ওই পুরুষ বাড়িতে বয়ে নিয়ে যাবে। তাই হরি বল। তাই ওই পুরুষের যত পুণ্য আছে, যত পুরুষ সাধক আছেন, সমগ্র পুরুষের পুণ্য হচ্ছেন ওই বেশ্যাদার। তাই ভগবতীর পূজার স্থলে মাতা ভগবতী কৃপা করে বলছেন, ওগো পতিতা নারী, তোমাদের জগতে নিকৃষ্ট বলে ভাবুক, কিন্তু সমগ্রের নারী যে আমার শক্তি স্বরূপ। এই জগতে যত নারী আছে, সমগ্র নারী হচ্ছে আমার ভগবতী স্বরূপ। তোমাকেও আমি অবহেলা করব না। তাই আমার যখন মৃন্ময়ী মূর্তি তৈরি হবে, তোমার দ্বারের মৃত্তিকা কিছুটা হলেও আমার দেহের মধ্যে থাকবে। হরি বল। জগতে মা ভগবতী দুর্গা কিন্তু কাউকে কোনোদিন অবহেলা বাবা করে না। হরি বল। কেন করে না? বলছে, ভগবতী দুর্গার পূজা মহাপূজা। হরি বল। এই জগতে বাবা আমাদের সবচেয়ে বড় পূজা কি? দুর্গা পূজা। কেন পূজা মা? বড় পূজা কেন মা? বলছে, বেশি আয়োজন হয় বলে? শাস্ত্র বলছে না। বলছে, এই পূজা কেন বড় হয় জানো? কেন জানবে? বলছে, এই পূজা করতে গেলে ব্রাহ্মণরা বাবা পূজা করে থাকে। কারা পূজা করে থাকে? ব্রাহ্মণরা পূজা করে থাকে ভগবতীর চরণে। এবার সমাজের যারা মুচি আছেন, খেয়াল করে শুনবে, আজকে বলছি অতীব তত্ত্ব কথা জানতে পারবে।
এবার মুচিরা এসে মাকে বলছে, মাগো ভগবতী জননী, ব্রাহ্মণরাই কি শুধু তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, আমরা কি দিতে পারবো না? মা মুচিরা বলছে যে ব্রাহ্মণরাই শুধু দেবে, আমরা মুচি হয়েছি বলে মাগো তুমি আমাদের প্রতি দয়া করবে না? বলছে তাই হবে, তোদের ঢাকের বাদ্য ছাড়া নিতাই গরে হরিবল বলে আমার পূজায় সম্পূর্ণ থাকবে। হরিবল, তোদের আশীর্বাদ করলাম, তোদের ঢাকের বাদ্য ছাড়া আমার পূজা শুরু হবে না। বলছে ব্রাহ্মণ যদি এসে বসেও থাকে, দেখবে মা ভগবতীর আশীর্বাদ, ব্রাহ্মণ এসে বসে আছে, ঘট পেতেছে, কিন্তু এখনো বাদ্যকর আসেনি, পূজা মা শুরু হবে? পূজা কিন্তু শুরু হবে না। মা শুরু হবে বাবা? পূজা কিন্তু শুরু হবে না। মা ভগবতী আশীর্বাদ করলেন, তোরা আশা ছাড়াই আমার পূজায় অসম্পূর্ণ থাকবে রে। এবার যারা সমাজে কৃষক আছেন, কৃষক ফার্মার, ওরা বলছে মাগো আমরা সারা জীবন বিভিন্ন জমিতে চাষ করে থাকি, আমরা কি তোমার সেবায় লাগবো না? মা বলছে বাবা তোদের আশীর্বাদ করলাম, তোদের কৃপা ছাড়াই আমার পূজা শুরু হবে না। আমি যেদিন মন্দিরে যাব সপ্তমীর কালে, নবপত্রিকা দিবি তোরা কৃষকরা সকলে মিলে ধান গাছ, কচু গাছ, অশ্বত বৃক্ষ, অশোক বৃক্ষ, মান কচু ইত্যাদি বেলগাছ সহ নবপত্রিকা তোরাই বাঁধবি, তোরা কৃষকরা দিবি আমায় নবপত্রিকা গাছ। হরিবল, কৃষকদের আশীর্বাদ করলেন, খেয়াল করে শুনবি বাবা। তাহলে এবার নবপত্রিকা দিল কারা? কৃষকরা। বাদ্যকর দিল মা কি? ঢাকের বাদ্য। মুচিরা। ব্রাহ্মণ দিল মন্ত্র। এবার উঁচু স্তরে কায়স্থ বণিক, স্বর্ণ বণিক, তারা এসে বলছে মা তুমি সবাইকে কৃপা করলে আমাদেরকে তুমি কৃপা করবে না? বলছে তোদেরও কৃপা হবে, যখন আমার মহা স্নান হবে, ওই নবরত্নের স্নান ছাড়া আমার পূজায় সম্পূর্ণ থাকবে। তোরা বণিক সম্প্রদায় দিবি নবরত্ন। দেখবে নবপত্রিকার স্নানের সময় মা নবরত্নের প্রয়োজন হয় দুর্গা পূজায়। হরি বল। নবরত্ন কি? বলছে স্বর্ণ, হীরা, মুক্তা, তামা, লোহা ইত্যাদি ইত্যাদি সহ নবরত্ন, 9টি রত্নের, মুক্তা সহ 9টি রত্নের প্রয়োজন হয়। ওই 9টি রত্ন দিয়ে স্নান হয় মা ভগবতী দুর্গা। হরি বল। এবার যারা কবিরাজ আসেন তারা এসে বলছে মাগো সবাইকে যদি কৃপা করলে বটে, আমরা কবিরাজরা কি তোমার দোষ করলাম? হরি বল। এবার মা ভগবতীকে বললেন তোদেরও বাবা কৃপা করলাম, যখন মহাস্নান হবে ওই পঞ্চ কষাই বলে একটা জিনিস আছে বাবা, বকুলের ছাল, বকুল গাছের ছাল, অশ্বত্থ গাছের ছাল সহ 5টা গাছের ছাল তোরা কবিরাজরা আমায় সকলে দিবি। ওই মহাস্নানে আমি নিতাই গরে হরি বল, আমি মহাস্নানে যাব। হরি বল। এবার সকলেই যখন কৃপা পেল, সমাজের প্রত্যেকটা স্তরে সকলেই পেল। এবার মালিরা বলছে মাগো আমরা কি কৃপা পাবো না? বলছে আমাকে যতই ফুলের মালা দাও না কেন, তোমার হাতের মালির মালা ছাড়া আমার পূজা কিন্তু ঘট অসম্পূর্ণ থাকবে। হরি বল। এবার মালিদের কৃপা করলেন যে যতই তুমি স্বর্ণের মালা দাও, দেখবে বাবা মালির মালা ছাড়ার মোটুক ছাড়া পূজা কিন্তু হয় না। এবার তাঁতিরা বলছে মাগো আমরা কি তোমার কৃপা পাবো না? বলছে তোদেরও কৃপা করলাম, আমার মঙ্গল ঘট যখন স্থাপন করা হবে তোদের ঘরের কাপড় দিয়ে আমার ঘটকে আচ্ছাদন দেওয়া হবে। এবার তাঁতিরাও স্পর্শ পেল। এবার শাখারু যারা আছে বাবা তারা বলছে মাগো আমরা কি দোষ করলাম, আমরা কি তোমার কৃপা পাবো না? বলছে পাবি বাবা পাবি। বলছে আমার যখন দশভুজা অস্ত্র দেওয়া হবে, ওই অধিবাসের দিন শঙ্খের সাথে সিঁদুরের সাথে তোদের শাখারীদের শাখা পরানো হবে আমার কাছে। এবার সবাইকে যখন কৃপা করা হলো, সমাজের নিকৃষ্ট রইল সবর জাতি ডোম, যারা শ্মশানে বাবা মৃতদেহ সৎকার করে, তারা দৌড়ে এসে মাকে বলছে মাগো
সবাইকে যদি কৃপা করলে বটে, আমরা ডুম জাতি, লোকে আমাদের ধরে না। মাগো আমাদের কি কোনোদিন কৃপা করবে না তুমি? আমরা সবর জাতি বলে আমাদের তুমি কি কৃপা করবে না মা? এবার মা ভগবতী বলছেন, তোদেরও আমি কৃপা করলাম। যেদিন বিজয়ার যাত্রা হবে দর্পণ বিসর্জনের পর, হরিবল, খেয়াল করে শুনবেন, যেদিন বিজয়ার যাত্রা হবে, সকলে যখন মা দুর্গা দুর্গা বলে নাম নিতে নিতে যখন বের হয়ে যাবে মন্দির থেকে মায়ের প্রতিমা, তখন তোদের সবর জাতির স্পর্শ ছাড়া যেন আমার প্রতিমা সেদিন না উঠানো হয়। এই জন্য বা ওই সবরেরও প্রয়োজন হয়, ডুমের প্রয়োজন হয়। আমরা কিন্তু নিয়ম জানি না। হরিবল, মা ভগবতীর পূজা যখন পুরোহিত ঘট নেড়ে দিল, মন্দির পরিষ্কার হয়ে গেল, সিঁদুর দেওয়া হলো মাকে। এবার যখন বিজয়ায় নেওয়া হবে নদীর ঘাটে, কারা নেবে মা? বলছে বাড়ির লোক নেবে, কিন্তু সাথে কে নেবে? একজন ডোম, একজন সবর জাতির কাউকে না কাউকে মায়ের সেই বিজয়ার যাত্রায় রাখতে হবে। কিন্তু এখন তো বাবা কালের বিবর্তনে সেই নিয়ম প্রথা কিন্তু পালন করা হয়। তাহলে এই জন্য শাস্ত্র বলছে, তাহলে জগতে এই একমাত্র মা ভগবতীর পূজা, একেবারে ব্রাহ্মণ থেকে মুসি পর্যন্ত সবার বাবা প্রয়োজন আছে। এই জন্য এই পূজাকে বলা হয় মহাপূজা। অন্য পূজা কিন্তু মহাপূজা বলা হয়। আজ মা ভগবতীর পূজা মহাপূজা হচ্ছে। এইদিকে নদীর পারে ওই পারে গিয়ে চিন্তামণির কাছে বিল্লমঙ্গল ঠাকুর যে গিয়েছে, বলছে ঠাকুর তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, তুমি আমার কুলে কোনোদিন এসো না। বলছে না চিন্তা, তোমায় আমি একদিন না দেখলে পরে আমার প্রাণ যেন কেমন করে। এইদিকে চিন্তামণির প্রেমে পড়ার কারণে ওই ব্রাহ্মণ, হরিবল, খেয়াল করবে মা, যে ব্রাহ্মণ প্রতিদিন কয় বেলা সন্ধ্যা করত? 3 বেলা। আজ চিন্তামণির কারণে ওই 3 বেলা সন্ধ্যা তিনি বাদ করে দিয়েছেন। যতক্ষণ সময় তিনি গুরুমন্ত্র জপ করতেন, ওই সময়টুকু বসলে পরে একজনের চিন্তা বাবা মাথায় আসে। কার চিন্তা? চিন্তামণির চিন্তা। হরিবল, এবার যখন বেদ পাঠ করতে বসে, ওই বেদ পাঠ করতে গিয়েও ওই সেই চিন্তামণির রূপ এমন ভাবে দর্শন করে, চিন্তামণি ছাড়া তার কিছুই ভালো লাগে না। এইদিকে 20 বছর বয়সে ব্রাহ্মণের পিতা বিল্লমঙ্গল ঠাকুর একদিন মারা গেলেন। হরিবল, পিতা পিতা বলে কাঁদছে আমার বিল্লমঙ্গল ঠাকুর। হা পিতা বলে বিল্লমঙ্গল কাঁদছে রে, পিতার পাশে বসে। জন্মের কালে মরল মাতা, যুবক কালে মরল পিতা, কোথায় যাব বলো প্রভু হে। এই জগতে আপন বলতে আমার আর কেউ রইল না রে। জন্মের সময় মারা গিয়েছিল বিল্লমঙ্গলের মা। আজ 20 বছর কালে মরল তাহার আপন পিতা। পিতার লাশ বসে সামনে বসে হা পিতা বলে কাঁদছে আমার বিল্লমঙ্গল ঠাকুর। দেখবে জগতে পিতা মাতা মারা গেলে মা ওষুধ পালন করতে হয়। বলছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 13 দিন, বৈশ্যের 15 দিন, আর শূদ্রের 30 দিন। এইভাবে বর্ণ ভেদ অনুসারে প্রত্যেক ব্যক্তির ওষুধ পালন করতে হয় পিতৃপুরুষের কাজ অধিকার জন্মানোর জন্য। যেহেতু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, তাই ওষুধ বাবা কয়দিন? 10 দিন। 10 দিন ওষুধ, 11 দিনের দিন শ্রাদ্ধ। আজ বিল্লমঙ্গল ঠাকুর সাদা বেশ পড়েছে, হাতের মধ্যে কুশাসন নিয়েছে। যেই মুখে হরিনাম করার কথা, এইদিকে বিল্লমঙ্গল ঠাকুর প্রতিদিন ওই পিতা মাতাকে যখন বাড়ানো দেয়, বাবাকে বাড়ানো দিয়ে দৌড়ে চলে যায় কার কাছে? চিন্তামণির কাছে চলে যায়। চিন্তামণি ব্রাহ্মণকে বলে, ঠাকুর তুমি আমার কাছে রোজ এসো বটে, কিন্তু আজ তোমার গুরু দশা চলছে, তুমি আমার কাছে এসো না। হরিবল,
এই 10 দিন তুমি আমার কাছে এসো না। বলছে না চিন্তা, জগতে আমি সব ছাড়তে পারি বটে, কিন্তু তোমাকে আমি ছাড়তে পারবো না। দেখো বাবা, জগতে কত বড় আসক্তি হয়ে গেছে সেই ব্রাহ্মণের। এই জগতে যতই তুমি কৃষ্ণ ভক্ত হও না কেন, যদি ভেতর থেকে কৃষ্ণ ভক্তি বাবা কারণ আসে, তাহলে কিন্তু তোমার কৃষ্ণ ভক্তি কিন্তু যথার্থ হবে না। আজ 10তম দিবসে শ্রাদ্ধ হবে, 10তম দিনে ঘাট কাজ হবে, 11তম কালকে আগামীকাল শ্রাদ্ধ। শাস্ত্র বললেন শ্রাদ্ধের দিন জগতে 2টা কাজ প্রত্যেক পুত্রের নিষিদ্ধ। হরিবল, কি কাজ? বলছে শ্রাদ্ধকারীর ব্যক্তি যিনি শ্রাদ্ধ করবেন, পিতামাতার শ্রাদ্ধের পরে ওই দিন তিনি নদী পারাপার হতে পারবেন না। হরিবল, তাহলে প্রথম শর্ত কি মা? শ্রাদ্ধকারী ব্যক্তি ওই দিন তিনি নদী পারাপার হবেন না। দ্বিতীয়, তাহার বাড়িতে যদি কেউ আসে, একটা পাগল হোক, একটা কুকুর হোক, কেউ যেন শ্রাদ্ধের দিন অভুক্ত অবস্থায় বাড়ির থেকে ফেরত বাবা না যায়। হরিবল, কিন্তু এখন বাবা আমরা কি করছি বাবা? শ্রাদ্ধের দিন কিন্তু আমরা সেবা করাচ্ছি না। কি করাচ্ছি? শ্রাদ্ধের পরে কিন্তু আমরা সেবা করাচ্ছি। কিন্তু শাস্ত্র বললেন শ্রাদ্ধের দিবসেই সবাইকে নিমন্ত্রণ দিয়ে ভোজন করানো উচিত, একটাই কারণে। বলছে কেন? বলছে যারা আহার গ্রহণ করবে তারা প্রার্থনা করবে 2 হাত তুলে, হে গোবিন্দ, ওই মৃত ব্যক্তি যেন নিতাই গৌর হরিবল বলে যেন ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। এই একটাই শুধু প্রার্থনা করে, একটাই শুধু প্রার্থনা। জগতে বাবা এখন কিন্তু কি হয়ে গেছে? শ্রাদ্ধের দিন কাউকে নিমন্ত্রণ দিলে একটা কাপড় না হলে সে যায় না। হরিবল বাবা, এই সমাজে এখন আছে কি এটা? আছে কিন্তু এটা, যে নিমন্ত্রণ দিলে কাপড় ছাড়া, গামছা ছাড়া, ওই লুঙ্গি ছাড়া কেউ যাচ্ছে না। কিন্তু সনাতন শাস্ত্র বাবা অনুমোদন করে না এটা। বলছে মৃত ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে যাবে, তাহার না আছে অর্থের প্রয়োজন, না আছে বস্ত্রের প্রয়োজন, না আছে স্বর্ণের প্রয়োজন। বলছে একটাই প্রয়োজন। কি বাবা? বলছে সেদিন প্রার্থনার শুধু প্রয়োজন, আর কিছু না। ওই যারা ভোজন করবে একটাই শুধু প্রার্থনা করবে, হে গোবিন্দ, তোমার শ্রীচরণ প্রান্তে তুমি তাকে স্থান দিও। কিন্তু বাবা আমরা কিন্তু সমাজ থেকে চলে আসছি, আমরা সমাজের নিয়ম থেকে এখন কিন্তু আমরা সমাজের নিয়মটাকে ভঙ্গ করছি। অথচ শ্রাদ্ধের দিন যদি 5 জন পারো, 5 জন হলেও ওই শ্রাদ্ধের দিন ভোজন করানো কর্তব্য। অন্তত যেন কমপক্ষে 1 জন ব্রাহ্মণ হলেও যেন তোমার শ্রাদ্ধের দিন যেন ভোজন করানো হয়। হরিবল, আজ শ্রাদ্ধের দিন, হরিবল, আর শ্রাদ্ধের দিন কি করছেন? ওই বিল্লমঙ্গল ঠাকুর পিতার শ্রাদ্ধ করছেন। শ্রাদ্ধ করতে বসে ঠাকুর মশাইকে বলছে, ঠাকুর মশাই তাড়াতাড়ি করুন। বলছে কেন বাবা? বলছে আমাকে এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে বাবা? ওই সে চিন্তামণির কাছে। হরিবল, আজ শ্রাদ্ধের দিন দেখবে, শ্রাদ্ধ যেদিন হয় শ্রাদ্ধের সন্ধ্যার সময় একটা কাজ কিন্তু বাবা পুত্রের থাকে। বলো তোমার কি কাজ? হরিবল, কি কাজ থাকে? ভাত সরা দিতে হয়। এই জন্য কোন ব্যক্তিকে কোনদিন সরার মধ্যে করে আহার করতে নাই। কেন? ওই সরার মধ্যে আহার একমাত্র মৃত্যু পরে ওই ব্যক্তি আহার করতে পারে। তুমি জীবদ্দশাকালে কখনোই কিন্তু সরার মধ্যে নিয়ে তুমি খাবার খেতে পারবে না। কেন পারবে না? বলছে ওই আহারটুকু একমাত্র মৃত্যু পথযাত্রী ব্যক্তির জন্য। তাই হরিব, আজ বিল্লমঙ্গল ঠাকুর যখন শ্রাদ্ধে বসেছে, শ্রাদ্ধের পিণ্ড দিয়েছে, বিল্লমঙ্গল ঠাকুর পিতৃপুরুষের নামে পিণ্ড দিয়েছে, কোন রকমে ভাত সরাটুকু দিয়ে। সেদিন ছিল অমাবস্যা তিথি। কি তিথি বাবা? অমাবস্যা। ঘোর ঘনঘট অন্ধকার। তখনকার দিনের মতো বাবা এখনকার দিনের মতো লাইট ছিল না, চারদিকে অন্ধকার। বিল্লমঙ্গল ঠাকুর পিতার শ্রাদ্ধ করে, এইদিকে শ্রাদ্ধের ভাত সরা দিয়ে স্নান করে তিনি চলে গেলেন আজ চিন্তার উদ্দেশ্যে।
তখন প্রায় মধ্যরাত্র, রাত্র প্রায় 12টা কাছাকাছি, মধ্যরাত্র। চিন্তা চিন্তা যে করে হোক আজ তোমাকে আমার কাছে আসতেই হবে, নতুবা আমি তোমার কাছে আজ যাবই যেমন করে হোক। প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এমন ঝড় বৃষ্টি বাইরে শিয়াল ছাড়া একটা প্রাণী পর্যন্ত নেই। বিল্বমঙ্গল ঠাকুর চিন্তার নাম করতে করতে আজ ওই বিদ্যুতের আলোকে, যতটুকু আলোকিত হয় ওই আলোকে তিনি কি যাচ্ছেন, ওই কৃষ্ণ বিন্যা নদীর তীরে গিয়ে চিন্তা বলে কাঁদছে, রে আমায় পার করো হে দীনবন্ধু রে, আমায় পার করো হে। আমি ভবের ঘাটে বসে আছি, পার করো রে ওহে দীনবন্ধু জগৎপতি। আমি একা ঘাটে বসে আছি, ওগো দীনবন্ধু কৃপা করে পার করো হে। মধ্যরাত্রে নদীর তীরে বসে আজ ভগবানকে ডাকছে, ভগবান আজ যেমন করে হোক আমাকে তুমি চিন্তার কাছে পৌঁছে দাও। তখনকার লাইট তো বাবা ছিল না, ওই বিদ্যুতের আলোকে যতটুকু আলোকিত হয়, ভিজতে ভিজতে পুরো সারা শরীর ভিজে গেছে বৃষ্টিতে, ঝড় বৃষ্টি। নদীর পারে বসে কাঁদছে চিন্তা নাম করে। হঠাৎ করে একটি ভেলা ভেসে আসলো। হরি বল, কি ভেসে আসলো বাবা? একটা ভেলা ভেসে আসছে। বিল্বমঙ্গল ঠাকুর কোন রকমে উঠে নদীটা একটি কাঠি নিয়ে কোন রকমের নদীটা পার হলেন, আর মনে মনে বলছে, প্রভু তোমার অশেষ লীলা, যে একটি ভেলা তুমি আমার কাছে পৌঁছে দিয়েছ। কিন্তু ঘটনাক্রমে সেটি ভেলা ছিল না, সেটি ছিল একটি মরা মানুষের দেহ। হরি বল, সেটি ছিল মৃত মানুষের দেহ, পচা গলা দেহের অংশ। আজ চিন্তামণির চিন্তায় এতটাই মগ্ন ছিল, কোনটি ভেলা আর কোনটি মৃতদেহ সেই দিকে খেয়াল করার কোনো সময় নাই। আজ সেই মৃতদেহটার উপরে নদী পার হয়ে গিয়েছে, গায়ের মধ্যে ওই মৃত মানুষের পচা অংশটুকু দেহের মধ্যে লেগে রয়েছে বিল্বমঙ্গল ঠাকুরের। নদীর ওই পার গিয়ে বিশাল বড় প্রাচীর ঘেরা বাড়ির সামনে গিয়ে ধাক্কাচ্ছে দরজার মধ্যে, ওগো চিন্তামণি দরজা খুলো, আজ ঝড় বৃষ্টির রাতে তোমার কাছে আমি এসেছি। জগতে আমার আর পিছু টান নেই। কেন জানো? জগতে আমার পিছু টান ছিল আমার পিতা। আজ যখন জগতে থেকে তিনি চলে গেছেন, আমার সংসারে আর কেউ নেই। আজ থেকে আমি সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি রে। আমি সব ত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। ঠক ঠক করে দরজা নাড়ছে, চিন্তা চিন্তা, দরজা খুলো। চিন্তামণি গভীর ঘুমে আচ্ছন্ন। এইদিকে তিনি ব্রাহ্মণের কানের শব্দ তিনি শুনতে পাচ্ছেন, গলার শব্দ, আর মনে মনে বলছেন, এত রাত্রে ব্রাহ্মণ কি আসবে? তবু তিনি মনের খেয়ালে দরজা খুললেন। ওইদিকে তিনি চিন্তামণির বাড়ি যখন তিনি প্রবেশ করলেন, প্রাচীর ঘেরা, বিল্বমঙ্গল ঠাকুর কোনো উপায় না পেয়ে লতা বেয়ে উঠতে যাবেন, দেখলেন একটি লতা ঝুলছে। হরিবল, হরিবল। ওই লতা বেয়ে যখন তিনি প্রাচীর টপকে বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণির ঘরে গেলেন, কিন্তু ঘটনাক্রমে ওইটা আমার লতা ছিল না, ছিল একটি বিশাল বড় অজগর সাপ। হরিবল, কি ছিল বাবা? অজগর সাপ ছিল। লেজটা ছিল দেয়ালের নিচে বেয়ে পড়ছিল, আর মাথাটা ছিল চিন্তামণির ঘরের দিকে। আজ বিল্বমঙ্গল ঠাকুর মনে মনে ভাবছে, এই লতাটা কেন এমন ঠান্ডা অনুভব হচ্ছে? মনে মনে ভাবছে, হয়তো লতাটা বৃষ্টিতে ভিজে ঠান্ডা হয়ে গিয়েছে, তাই হয়তো ঠান্ডা অনুভব হচ্ছে।
কিন্তু বাবা জানবে ওই লতার গায়ের রং যেমনই হোক না কেন, লতার গায়ের অনুভব কেমন হবে? সর্পের গায়ের রং বাবা কেমন হবে? সর্পের গা সবসময় জানবে ঠান্ডা হবে। হরি বল। সর্পের গায়ের রক্ত সবসময় ঠান্ডা থাকে। হরি বল। আজ চিন্তামণিকে বলছে, চিন্তামণি আমি সব ছেড়ে এসে পড়েছি। এবার চিন্তামণি বলছেন, জগতে আমি সারা জীবন এত পাপ করলাম বটে। হরি বল। খেয়াল করবেন, বলছে জগতে এমন কুলে জন্মই আমার, যে জগতে আমার এমন কুলে জন্ম, পতিতা কুলে জন্ম। আমি ভাবছি জগতে নিকৃষ্ট আমি, কিন্তু যোগ ব্রাহ্মণ আজ থেকে মনে হচ্ছে জগতে আমি নিকৃষ্ট নই, জগতে আজ থেকে তুমি নিকৃষ্ট। কেন জানো? জগতে পিতার শ্রাদ্ধের দিন নদী পার হতে নেই। হরি বল। শ্রাদ্ধের দিন নদী পার হওয়া যাবে না? যাবে না? যাবে না। শ্রাদ্ধের দিন নদী পার হতে নেই। আজ সেই ব্রাহ্মণ তুমি নদী পার হয়ে তুমি আমার কাছে এসেছ। ওগো ব্রাহ্মণ, আমি জগতে যতই পাপ করি না কেন, আমার তো একটি মন বলে একটি ব্যাপার আছে। আমার তো পিতা মাতা ছিল। আজ তুমি পিতার মৃত্যুর দিন, শ্রাদ্ধের দিন, আজ তুমি নিজেকে সংযত করতে পারলে না। এমন ব্রাহ্মণ জগতে, নিকৃষ্ট ব্রাহ্মণ আমি আর কোনোদিন দেখিনি। ওগো ব্রাহ্মণ, আজ তোমায় আমি বলছি, আজ তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। সারা রাত তুমি দরজার ওই পাশে বসে আজ তুমি অপেক্ষা করবে, যেই প্রভাত কাল হবে তুমি দরজার ভেতরে আসবে। এই আমি দরজা বন্ধ করে দিলাম। বিল্লমঙ্গল ঠাকুর শীতের মধ্যে কাঁপছিলেন। হরি বল। শীতে কাঁপছিলেন। বলছে চিন্তা একটু গরম জল আমায় দাও। বলছে না ঠাকুর, তোমার মতো পাপিষ্ঠকে আজ যদি আমি গরম জলও দেই, ওই পাপের ভাগিদার হতে হবে কার? আমি চিন্তামণি আমার হতে হবে। আমি পারবো না ঠাকুর, তুমি চলে যাও তোমার বাড়িতে। আজ পিতার শ্রাদ্ধের দিন যে পুত্র পারে না নিজেকে সংযত করতে, এমন পুত্র জগতে থাকার চেয়ে না থাকাও শ্রেয়। চিন্তা, দরজা দিও না। চিন্তা, একবার তুমি আমার কথা শোনো। বলছে ঠাকুর, আমি কাল প্রভাত হলে দরজা খুলবো। আজ রাতে তুমি আমার যদি কথা শুনে থাকো, আজ সারা রাত্রি তুমি কৃষ্ণ কীর্তন করো দরজার ওই পার থেকে। প্রভাত হলে পরে আমি দরজা খুললে পরে তুমি আমার কাছে এসো। আজ সারা রাত বসে তুমি কি করবে? কৃষ্ণ নাম কীর্তন করবে। এই তোমায় বলছি, এটাই তোমার শাস্তি। আজ সারা রাত বসে তুমি বাইরে বসে কৃষ্ণ নাম করবে। চিন্তামণি দরজা দিয়েছেন, ঠক ঠক করে বারবার কাঁদছে। জগতে কেউ নেই যে আমার রে, এক ছিল পিতা আপন, আরো ছিল চিন্তা রে। আজ থেকে হলো পর পিতা, পিতা রে। আজ থেকে হলো পর পিতা। চিন্তা বলে ডাকবো না আর কোনদিন রে, সারা রাত্র বসে ভাববো কৃষ্ণ নাম রে। কাল প্রভাত যখন হবে আমি আর কোনদিন তোমার মুখ দর্শন করব না। আমি জন্মের মতো তোমায় ছেড়ে চলে যাব চিন্তা। এই আমি সারা রাত বসে কৃষ্ণ নাম করব। দরজার ওই পারে বসে আজ কৃষ্ণ কীর্তন করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
অজরধারে তিনি কৃষ্ণ নাম করছেন। চিন্তা, আমি সব ছেড়ে এসেছিলাম তোমার কাছে, আজ জগতে তুমি আমায় আপন করে নিলে না। আমি তোমায় কথা দিচ্ছি, কাল প্রভাত হলে আর কোনোদিন তোমার মুখ দর্শন করব না। কাল প্রভাত হলে পরে আজ তিনি বলছেন, ওই দরজা দেবার সময় ধিক্কার দিয়ে বলেছিল সেই চিন্তামণি যে ব্রাহ্মণ, আজ তোমাকে ধিক্কার দিচ্ছি। জগতে আমি নিকৃষ্ট নারী, জগতে আমার সে নিকৃষ্ট হলে তুমি সেই ব্রাহ্মণ। আজ ঝড় বৃষ্টির রাতে তুমি আমার কাছে যেমন করে এলে, এতটুকু টান যদি থাকতো তোমার গোবিন্দের প্রতি, এতদিনে তোমার গোবিন্দ দর্শন হয়ে যেত। চিন্তামণি বলছেন, যে টান তুমি অবলম্বন করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মধ্যরাত্রে তুমি আমার কাছে এসেছ, জলের মধ্যে ছিল ভেলা, ভেলা মৃতদেহকে ভেলা মনে করে এসেছ, সাপকে লতা মনে করে তুমি এসেছ, এত চিন্তা আমার প্রতি, এর কিঞ্চিত যদি তোমার গোবিন্দের প্রতি থাকতো, এর কিছু চিন্তা যদি তোমার প্রাণ গোবিন্দের প্রতি থাকতো রে, এতদিনে তোমার গোবিন্দ দর্শন হয়ে যেত। হরি বল। কত বড় একটি কথা বলেছেন যে আমার প্রতি তোমার যে টান, দেখবেন হরি বল বলছে, যখন এই পৃথিবীতে মাতা সন্তানের প্রতি যেমন টান হয়, ওই টান যদি বাবা গোপালের প্রতি দেখাতে পারে, তাহলে এই জগতে ওই ব্যক্তির গোপাল দর্শন হয়ে যাবে। স্বামীর প্রতি স্ত্রীর যে টান, এই টান যদি গোবিন্দের প্রতি দেখানো যায়, গোবিন্দ দর্শন হয়ে যাবে। প্রেমিক প্রেমিকের প্রতি যে টান, এই টান যদি গোবিন্দের প্রতি থাকে, এতদিনে কিন্তু গোবিন্দ দর্শন হয়ে যাবে। আজ চিন্তামণি বলছেন, আমার প্রতি তোমার যে টান, এর কিঞ্চিত যদি গোবিন্দের প্রতি থাকতো রে, তোমার গোবিন্দ দর্শন হতো, এহার কোনো ব্যতয় ঘটতো না। এবার চিন্তামণি কথাটা মনে আঘাত লেগেছে কার? কার বাবা লেগেছে? বিল্বমঙ্গল ঠাকুরের। যে চিন্তা তো ঠিকই কথা বলেছে, আমি কাল প্রভাত হলে আমি আর সংসারে থাকবো না, আমি কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চলে যাব। স্নান করে কৃষ্ণ নাম করতে করতে চিন্তামণিকে বলছে, চিন্তা, আজ থেকে তোমাকে আর কোনোদিন আমি আর স্মরণ করব না, এই চললাম আমি বৃন্দাবনে। গলার মধ্যে তুলসীর মালা, গায়ের মধ্যে নামাবলী, হাতের মধ্যে জপমালা নিয়ে হরিনাম করতে করতে কোথায় যাচ্ছে বাবা? বৃন্দাবনের দিকে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
নাম করতে করতে বিল্লমঙ্গল ঠাকুর চলছে বৃন্দাবনের দিকে। হরি বল। তখনও কিন্তু বিল্লমঙ্গল ঠাকুরের মনে যথার্থ কৃষ্ণ ভক্তি কিন্তু তখনও বাবা আসে নাই। মনের মধ্যে তখনও বাসনা, কিন্তু কামনা বাসনা কিন্তু তখনও ছিল। হরি বল। বলছে উপরে সেজেছিল কৃষ্ণ ভক্ত, গলায় দিয়েছিল তুলসীর মালা, গায়ে দিয়েছিল নামাবলী, কিন্তু ভেতর কিন্তু তখনও বাবা কাম চিন্তা, তখনও বাসনার চিন্তা মনের থেকে কিন্তু যায়। হরিনাম করতে করতে বিল্লমঙ্গল ঠাকুর চলছে নদীর তীর দিয়ে, নদীর পার দিয়ে যাচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর। এইদিকে হঠাৎ করে দেখতে পেলেন এক বণিকের স্ত্রী স্নান করছে নদীর ঘাটে। হরি বল। এবার চোখ গেল বিল্লমঙ্গল ঠাকুরের, মনে মনে বলছে এতদিন ভেবেছিলাম চিন্তামণি সবচেয়ে সুন্দরী, এ তো দেখি চিন্তামণির চেয়ে বেশি সুন্দরী। হরি বল। এতদিন ভেবেছিলাম চিন্তামণি সবচেয়ে সুন্দরী, কিন্তু এ তো দেখি চিন্তামণির চেয়ে বেশি সুন্দরী। ওই জপমালা শেষ করে তিনি কি করছেন, ওই জপমালা রেখে ওই সেই রমণীর দিকে তাকিয়ে আছে। রমণী দেখতে পেলে এক সাধু তাহার দিকে তাকিয়ে আছে। তিনি কি করলেন, ওই স্নানের যে একটি বস্ত্র নিয়েছে। হরিবল। এখানেও শিক্ষণীয় মা, নারী স্নান করতে গেলে এক বস্ত্রে কখনো স্নান করতে নাই। হরিবল। হরিবল। অন্তত যেন একটি গামছাও যেন সাথে নেওয়া হয়। বলছে স্নানের শেষে ওই গামছাখানি গলার মধ্যে জড়িয়ে তবেই বাড়িতে আসতে হয়। হরিবল। আজ বিল্লমঙ্গল ঠাকুরের চাহনি দেখে বিল্লমঙ্গল ঠাকুর যখন তাকিয়ে আছে, ওই রমণী মনে মনে ভাবছে এই সাধু কেন আমার দিকে তাকিয়ে আছে, সাধু কি কিছু প্রয়োজন? তিনি কাখের মধ্যে জল ভরে তাড়াতাড়ি করে চলে গেলেন কোথায়? এবার তাড়াতাড়ি করে চলে যাচ্ছেন তিনি সেই বাড়ির দিকে। এবার স্বামীকে ডেকে ডেকে বলছে, স্বামী দেখুন পেছন থেকে এক সাধু আমার দিকে কেমন করে তাকিয়ে তাকিয়ে কেমন করে বাড়ির দিকে আসছে। ওই বণিক ছিল যথার্থ কৃষ্ণ ভক্ত। তিনি রমণীর কথা শুনে বলছেন, কল্যাণী তুমি ঠিক বলছো, সাধু সাধু মানে তো কৃষ্ণের ভক্ত, তাহলে আমার ভাগ্যে কি আজ কৃষ্ণ ভক্তের দর্শন হবে? এক ঘটি জল একটা গামছা নিয়ে স্ত্রীকে বলছে, তুমি তাড়াতাড়ি করে কাপড় ছেড়ে তুমি খাবারের আয়োজন করো, আমি ওই সাধুর কি করি, চরণ জল ব্যবস্থা করি। সাধু দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে এইভাবে উকিঝুঁকি করছে। কাকে দেখছে বা? রমণীকে দেখছে। ওই যে মনের মধ্যে তখন বাবা কাম চিন্তা, বাসনার চিন্তা। এবার দৌড়ে গেলেন জলের ঘটিটা নিয়ে ব্রাহ্মণের সামনে। ওই বণিক জলের ঘটিটা নিয়ে সামনে গেলেন, ঠাকুর আসুন প্রভু, আজ আমার কি সৌভাগ্য, একজন কৃষ্ণ ভক্তের পদার্পণ ঘটেছে। নিতাই গৌর হরি বল। আসুন প্রভু, আসন গ্রহণ করুন। আর মনে মনে ভাবছেন, বিল্লমঙ্গল ঠাকুর আমি তো কোনোদিন তেমন করে কৃষ্ণ ভক্ত দেখিনি, এমন কি কৃষ্ণ ভক্ত হয় রে যাকে সাধু দেখে তাকেই কিনা এমন করে আপন করে ভালোবাসে। বিল্লমঙ্গল ঠাকুর ওই বণিকের আতিথেয়তা দেখে চোখের কোণের মধ্যে জল এসে পড়ছে, আর মনে মনে বলছে, প্রভু একজন কৃষ্ণ ভক্ত কি এমন কৃপালু হয়, আমাকে চিনে না অথবা জানে না, তবুও কেমন করে আপন করে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু ওগো ব্রাহ্মণ, আমি যে যথার্থ কৃষ্ণ ভক্ত নই। বণিককে বলছে, ব্রাহ্মণ তুমি যতই আমাকে সাধু বলে ভাবো না কেন, আমি যে যথার্থ কৃষ্ণ ভক্ত নই রে, মনের মধ্যে এখনো বাসনা আমার এখন আছে। ওই রমণী স্বামীকে এসে বলছে, স্বামী সাধুর সেবার জন্য থালা প্রস্তুত হয়ে গেছে, আপনি কৃপা করে নিয়ে যান। সাধুর চরণ জল করিয়ে ওই বণিক আসন পেতে দিয়েছে। এবার বণিকের রমণী থালা নিয়ে এসেছে। এবার রমণী যে এসেছে
সাধুকে উদ্দেশ্য করে বণিক বলছে, বাবা আপনি কৃপা করে আমার গৃহে এসেছেন, বলুন বাবা আপনার কি প্রয়োজন, আপনার কি সেবা করতে পারি। হরি বল। বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব এলে বাবা এমন করে আপ্যায়ন করতে হয়।